না 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 না, অসম্ভব, হতেই পারে না। আমি তো হতেই দেব না। না, এ তো আমরাও হতে দেব না। কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে তো তোমরা? থাকবো না মানে? শেষের শেষ পর্যন্ত যদি থাকতে হয় থাকবো। হ্যাঁ, ব্যাস, আমি কিন্তু আর ওই লোকসান খেতে রাজি নই। তা তো বটি, লোকসান খেলে চলবে না। এই কিসের লোকসান বলো দেখি? আগে এটাই তো এখনো বলেননি। বলে ফেললেই লোকসানটা আটকে দিতুম। গলা পোড়া খাও। কিসের লোকসান সেটাই ধরতে পারলো না, লোকসান নাকি আটকে দেবে। এই তোমার মাথায় কি আছে? কি আছে? আগে ওটা এখনো দেখাই হয়নি। তবে যাই থাকুক, আমি বলে দিচ্ছি, আমার মাথার মধ্যে যা আছে তা দিয়ে আপনার লোকসান আমি হতেই দেব না। থাক, অনেক হয়েছে, অনেক করেছো তুমি। সত্যি বলছি, মা দশভুজার দিব্যি, সত্যি বলছি। থাক থাক, 3 পো বিচুটি পাতার অম্বল খাওয়াতে হয়। বলি, গোপালকে খবর দিতে বললাম, দেওয়া হয়েছে? দোল মাথা কোথাকার গোপো। খবর তো পাঠিয়েছি মহারাজ, কিন্তু এসব ব্যাপারে গোপাল মানে ওই ভাঁটটা। প্রাতঃপ্রণাম রাজা মশাই, গোপাল আপনার পৌঁছে গেছে। আহা, কি আনন্দ! আরে তাড়াতাড়ি এদিকে এসো ভাঁড়মশাই, চুপি চুপি বলতে হবে। কি হলো কি? তাড়াতাড়ি এসো দেখি, আমাদের হাতে একদম সময় নেই। মহা সমস্যা, মহা সমস্যা। সমস্যা? কার সমস্যা? লোকসানের সমস্যা, হতেই দেব না লোকসান। আহ, কিচ্ছুটি বোঝে না। লিপিকা মন্ত্রী এক কামড়ে একটা লঙ্কা পর্যন্ত খেতে পারে না, সে কিনা আবার রাজার সমস্যা বোঝাবে। তাহলে আমি এখন যাব মহারাজ? হ্যাঁ যাও, আর একটু দেরি করলে গোপালকে মন্ত্রী করে তোমাকে ভাঁড় করে দেব। না 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 না, সে কি কথা, সে কি কথা? আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গোপাল, ব্যাপারটা শোনো, মন দিয়ে শোনো, কিন্তু খুব গোপন। আচ্ছা, রানীমার গুরুদেব আজ আসছেন? হ্যাঁ, আসবেন। এই দেখো, বছরে 3 বার করে আসেন, আর 100 করে সোনার মোহর দক্ষিণা নিয়ে ফুরুত। ফুরুত। তাই তো, রানীমার গুরুদেব কিছু বলতেও পারছেন না। মহা লোকসান। মানব না লোকসান। রানীর গুরুকে জব্দ না করলে বনবাসে চলে যাব। আমন দেখি মহারাজ, বনবাসে যাবেন বললেই যেতে দেব? কি রে, গোপাল ভাঁড় তবে ঘাস কাটবে নাকি? মামদোবাজি। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু ওই যে এই এসে পৃথিবীর গেছে। মানুষ নয়, মানুষ নয়, তুমি গুরু, বানাবো তোমায় গরু। মানুষ নয়, মানুষ নয়, লেজ উঁচিয়ে পালিয়ে যাবে। মানুষ নয়, মানুষ নয়। পৃথিবীর মানুষ এই নাও মানুষ গজ। নয়, মোদের গুরু কিস্তি। এই পৃথিবীর খেলা মানুষ সামলাও নয়, প্রভু। মোদের নারায়ণ। ও কি, ও আবার কি হচ্ছে? তোমার মন্ত্রী আর সরবে না, পড়ে আছে। ও প্রভু, একবার ভালো করে দেখো। মানুষ নয়। কার সঙ্গে খেলছে রে বেটা? ইয়ে বাপু, কার সঙ্গে খেলা হচ্ছে? আগে আজ খেলছি ভগবানদার সঙ্গে। ওই যে হাসি মুখ, কার সঙ্গে? ওই যে স্বর্গের ভগবানদা। আপনি গুরু মানুষ, তাকিয়ে দেখুন। ও যে দেখতে পাচ্ছেন, ভগবানদা নিজে বসেছেন খেলতে। খেলতে? আর বলবেন না, এতবার হেরে যাচ্ছে তবু ছাড়বে না। বলে, শর্মা তুমি না খেললে আড়ি করে দেব কিন্তু, বুঝুন কাণ্ডটা। ভগবান হারি করে দেবে? এই ভুল মাত্র। গুল, নারায়ণ নারায়ণ, একা একা তার সঙ্গে খেলছি 36 বছর ধরে। গুল মারবার কি আছে? তা বাবা, কি নাম তোমার? আপনি সাধু মানুষ, তাই নামটা বলছি। শ্রী শ্রী 108 বাবা গোপাল শর্মা। কে জিতছে বাবা? আজ আমি হেরেছি,
ভগবান দাদা মনই লাগাচ্ছেন না খেলতে। তা জিতলে ভগবান কি পাবে গো শর্মাদা? সোনার মোহর। মোহর? মোহর কি গো? আরে তার থেকে কম দিলে ভগবান তাকে মানায় নাকি? হ্যাঁ সত্যিকারের মোহর? এই দেখো, সত্যিকারের নয় কি মিথ্যাকারের নাকি? হ্যাঁ, ভগবানদার সঙ্গে যা হারি যা জিতি সবই ওই সাধু লোকদের অধিকার। মিছে বলে কি লাভ বলুন তো? দিয়ে দাও? হ্যাঁ এই দিয়ে দাও কি গো? হার জিত সবই সাধুদের অধিকার। হ্যাঁ সাধুদের সব দিয়ে দাও। নিয়ে যাব কোথায়? সব লাভ লোকসান ওই সাধু বাবাদেরই পায়। দেবেই যদি, তাহলে আমাকেই দাও না ওগুলো। তা নিন না মশাই, নিন নিন। আমি একটু বাঁচি, ধরেন এই দুটো মোহর। হ্যাঁ, মহা পবিত্র লোকে সোনার মোহর যে ভাই, অনেক দাম, অনেক দাম। ভগবানদার সঙ্গে দাবা, হেরে গেলে সন্ন্যাসীর অধিকার, জিতে গেলে সাধু সন্ন্যাসীর কাছে আবদার। মহা ধার্মিক লোক গো, মহা ধার্মিক লোক। স্বর্গে স্বর্গে ওর জায়গা একেবারে বাঁধা। দুটো মোহরের জায়গায় 100টা মোহর হারলেও আপনাকে দিয়ে দিতাম। বটে বটে বটে, আজ সারাদিন তো আর খেলা যাবে না। খেলা যাবে না বলো, তাই না? কেন খেলবো না? সন্ধে পর্যন্ত খেলবো। আমার তো মনে হয় আজ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে হারিয়ে অন্তত 100 মোহর তো পাবই। খেলতে তেমন জানে না, বুঝলেন তো? লোকসানটা সামলাতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, আসতে হবে। ওই জন্যই তো আশীর্বাদ চাইছি বাবা। জয় হোক জয় হোক জয় হোক। আশীর্বাদ করি তোমায়, আমি আশীর্বাদ করি। প্রতি চালে মোহর যেত বাছা। এই আমি আসি, হ্যাঁ কেমন আসি। ওরে ওরে চল 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 সব। এই গান ধর গান ধর, সবাই গান ধর। এগুলো এগুলো কোনো কমবেই নয়। যথেষ্ট। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। গোপাল ভাঁড়ের পাল্লাই পড়লে ছ্যাঁকা লেগে যাবে প্রভুদা। হাজির হয়ে গেছেন, তার মানেই তো। তার মানে তোমাকে আর আগ বাড়িয়ে অভ্যর্থনা করতে হবে না বৎস। ভীষণ ভীষণ তাড়া। সে কি কদিন কৃষ্ণনগরে থাকবেন তো? হ্যাঁ আজই চলে যেতে হবে। এই আবার আবার আসবো, আবার আসবো বৎস, আবার আসবো। এতবার আসতে যেতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন প্রভু। আহা, সেটুকু তো ভোগ করতেই হবে। পবিত্র স্থান। এই রাজ্যের মাঠে বসে লোকে ভগবানের সঙ্গে বাজি রেখে দাবা খেলে। যাকে আমি আসি। হ্যাঁ মাঠের মধ্যে বসে দাবা, তা আবার ভগবানের সঙ্গে? হ্যাঁ বৎস, ভগবানের বন্ধু শর্মাজি খেলছেন দাবা। ভগবান ভালোই খেলছেন বুঝলে। গোপাল শর্মাজি খালি হারছেন, আর হারলেই সন্ন্যাসী থেকে সব দান করে দিচ্ছেন। তাই? হ্যাঁ আমি আমি মিছে কথা বলছি নাকি? মিছে কথা বলছি? দেখো দুটো মোহর, নীলব লোক, বড় ভালো লোক, খালি হাঁটছে খালি হাঁটছে। সন্ধ্যার মধ্যে হয়তো 100টা হেরে ফেলবে। 100 মোহর সব আমার। গোপাল শর্মার লাভ ক্ষতি সব আমার। মহা পবিত্র লোক। যদি লাভ হয়, মানে দাবায় যদি জেতে? হার জিত সবই আমার, হার জিত সবই আমার, হার জিত সব আমার। ভালো ভালো, তাহলে অন্দরমহলে একটু হ্যাঁ, একটু আহার গ্রহণ করেই যাত্রা করব। আবার আসবো, দুঃখ করিস না, দুঃখ করিস না বৎস। কি ছুটি ভাবিস না মা।
কিচ্ছুটি ভাবিস না, এ দেশের ক্ষতি করার সাধ্য কার বল? আমার হরি সহায় আছে। হরি, 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 হরি। রাজসভায় জ্যোতিষী নাকি বলেছে রাজা মশাইয়ের খুব সময় খারাপ। ওটা তো গোমুখ্য, কিচ্ছু জানে না। খালি প্রতিদিন রাত্রির 1:30টায় উঠে চাঁদের দিকে তাকিয়ে পুজো দিবি, বুঝলি? 7 কিলো গাওয়া ঘি, 5 কিলো আতপ চাল আর কিলো 2 ক্যাটালি কলা দুধে মেখে খাবি। এসব খেলে দেখবি রাজার কেউ কোনো ক্ষতি করতে পারছে না। বড় সরল মেয়ে তুমি। হ্যাঁ, এত সব খেলে রাজা তো ফেটে মরে যাবে গুরুদেব। দূর পাগলি খেতু, এ রাজ্যে ভগবানের সঙ্গে লোকে দাবা খেলে রে, দাবা খেলে। সাধু সন্ন্যাসীকে জোর করে মোহর গুঁজে দেয়। এ তো পুণ্যবানদের দেশ রে পাগলি। মোহর? বড় পুণ্যবান ব্যক্তি, বড় পুণ্যবান ব্যক্তি। উঠি, বুঝলি? উঠি, দক্ষিণা দক্ষিণা। আজই যাবেন? না গেলে যে বড় ক্ষতি হয়ে যাবে মা। কত দিলি? হ্যাঁ, ওই 50টা মোহর দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আশীর্বাদ করি মা, সুখে থাকিস, সারা জীবন সুখে থাকিস মা। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি গুরু? ওই ওই আসছে বেটার দলবল নিয়ে। আর একটু তাড়াতাড়ি পা চালাও বাবু। উফ, একটু তাড়াতাড়ি পা চালাও। কোথাকারের কত ক্ষতি হয়ে যাবে বলো তো? ছোট ছোট ছোট, তাড়াতাড়ি ছোট, তাড়াতাড়ি ছোট, ওরে ছোট রে। এই দিলাম তোমার ঘোড়া 2.5 পা। আচ্ছা খেলা দেখাবো ভগবান দা। ওমা ওমা, গজ দিয়ে আবার আমার রাজার দিকে নজর। হ্যাঁ, আবার এই মন্ত্রীকে দিয়ে দিলাম কিস্তি। ব্যাস, তুমি মাত। এই যে এই যে গোপাল শর্মা বৎস। এই যে এসে পড়েছেন গুরুদেব। প্রণাম। বুকে বল এলো ঠাকুর। কেন রে বোকা ছেলে, আমাকে তো আসতে হবে। আমার জন্য দাবা ধরেছিস, তোর সব পাপ পুণ্য তো এখন আমার রে পাগল। জানি তো ঠাকুর, জানি তো। আপনি আপনি ভগবান দাকেও কলা দেখাতে পারেন। আপনি না আসলে না না, আসবো না মানে কি? আসতেই হবে, আসতেই হবে। রান্নি দেওয়া খাবার ফেলে এসছি রে পাগল। তোর পাপ পুণ্য লাভ ক্ষতি সবই তো আমার। তার বলতে যাকে যাকে, খেলা ভালো হলো হলো। 100 মোহর জিত। দে 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 দে, আমাকে দে পাগল, আমাকে দিয়ে দে। 102 মোহর জিতেছি, কিন্তু দেব না, এবার নেব। হ্যাঁ, নিবি? হ্যাঁ, অনেক করে ভগবান দাকে আটকে রেখেছি। আপনি আসবেন বলে কথা দিয়েছেন। তা তা মোহর তো আমায় দিবি। সবই তো সাধু সন্ন্যাসীর অধিকার, তাই না? তাই না বৎস? হ্যাঁ, ঠিক ঠিক। আমি হারলে সাধু সন্ন্যাসীকে টাকা দেব, আর ভগবান হারলে তাদের থেকে টাকা নেব। ভগবান তো নিজে নেয়ও না, দেয়ও না। তাই তো ওই 102 মোহর দিয়ে দিন গুরু। আমি আমি কেন দেব? হ্যাঁ, আমি কেন দেব? বমখালি বমখালি। মামার বাড়ির আবদার। হারার বেলা মোহর নেবে তুমি, আর জেতার বেলা তুমি বমকালি। সত্যি বলছি, সত্যি বলছি। আমি তো মোহর কাছেই রাখি না। এই দেখো, ওই কাছে রাখো কি ট্যাঁকে রাখো ও সব জানতে চাই না গুরু মশাই। কড়কড়ে নগদা নগদি ছাড়ো। ভগবানের পাওনা তোমায় দিয়েছি, এবার আমার পাওনা
তোমার থেকেই নেব। আমি কিন্তু রানীর গুরু। সে তুমি রানীর গুরু না রাজার গরু ও পরে জানবো। কি মুশকিল বলতো, কি মুশকিল। সত্যি বলছি, অত নেই, মাত্র 52টা মোহর আছে। ওটা এখন ছাড়ো, বাকি রইল 50। দিয়ে যেও, না দিয়ে এ পথ মারালে ঠ্যাং একেবারে খোঁড়া করে দেবো। ও কি কথা ভাই, ও কি কথা ভাই? আমি তো রানীর গুরু, আমি রানীর গুরু। গুরু না হাতি, যাও বলছি। ওরে বাবারে, চল 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 চল, তাড়াতাড়ি চল। আবার যদি জিতে যায় আর এখানে আসছি না, এই পথ মারাবো না। চল 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 চল, তাড়াতাড়ি চল। সত্যি গোপাল, সত্যি তোমার বুদ্ধি আমাকে মুগ্ধ করে। এমন সমাধান আমি কল্পনা করলেও পারতাম না। আমি গরিব ভাঁড় রাজামশাই, আপনি সন্তুষ্ট হয়েছেন, এটাই অনেক পাওয়া। কে বলে তুমি সামান্য ভাঁড়? তুমি হলে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রাণের বন্ধু রসরাজ গোপাল ভাঁড়। জয় গোপাল ভাঁড়ের জয়। রাজামশাইয়ের হুকুম, আমাকে সেখানে থাকতে হবে। ওই মন্ত্রীটাও তো থাকবে, ওটা তো তোমায় দু চোখকে দেখতে পারে না, খালি রাজা মশাইয়ের কান ভারী করছে। আরে না না, মন্ত্রী মশাই থাকবে না, ওই নাচটা চোর মাথায় ঢোকে না, বুঝলে, খালি কুটকচানি। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু আছো? গোপাল দাদু, কে রে, কে? আমরা দাদু, পুটি, ন্যাপলা, আমি গুলটে। আমিও আছি ভারমশাই, আমি বিজ্ঞানী। বুঝেছি, আমার নাতি নাতনির বাহিনী হাজির, আর ওরা এলে তো তুমি আসবেই। শিং ভেঙে বাছুরের ঢালে ভিড়ে খালি গল্প শুনবে। আজ কিন্তু তোমার গল্প শুনতে আসিনি ভারমশাই, বিরাট সমস্যা। সমস্যা? গোপাল ভাঁড়ের নাতি নাতনির সমস্যা? এ তো বড় আজব কথা। হ্যাঁ, আজব কথাই তো, ভয়ানক সমস্যা। না, কেউ হদিশই করতে পারছে না। এই এই গুলটে, বল না খুলে। দাদু রোজ রোজ রাত্রিরে ঠাকুমা রান্না বান্না ছেড়ে গুছিয়ে রাখে, কিন্তু খাবার সময় দেখে সব খাবার হাওয়া, পোস্তর বড়া, ধোকার ডালনা, মোচার ঘন্ট। থাক, তা গুলটেদের বাড়ির সামনেই যে বেদের নাচ হচ্ছে রোজ সন্ধ্যাবেলায়। হচ্ছে তো, সবাই যাচ্ছে রাতে নাচ দেখতে, আর ঠিক তখনই সব হাওয়া, এমনকি মৌরলা মাছের চাটনি পর্যন্ত। মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে এরকম ভালো ভালো রান্না, চুরি কি ভালো? রাজা মশাইয়ের নিন্দে হবে তো। সত্যি খুব হ্যাংলা চোর। তা সেনাপতি মশাইকে বলো সবাই। সেনাপতি মশাই তো দুটো সেপাই রেখেছেন সদরে, তবু চুরি। উনি তো বলছেন যে বেদেরা চুরি করছে। অসম্ভব, বেদেরা আর যা করুক অত হ্যাংলা নয়। চলো সবাই মিলে দেখা যাক ওই বেদের নাচে কোনো রহস্য আছে কিনা। একেবারে ভানুমতির খেল।
পাশের বাড়িটাই তো গুলটেদের, তাই তো। দুটো সেপাই পাহারা দিচ্ছে। হুম, এদিকে তো আসবে না চোর। পেছন দিয়েই চোর আসবে, ওদিকেই যাই। বাপরে, ওটা কেঁপে গেল। বাবা বাবা বাবা, ভালো মজা পেয়েছিস রে পাঁচু। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোর বধিব পরাণ। যদি না পারি গোপাল ভাঁড় তার কান কেটে ফেলবে। হ্যাঁ কি, এই তো একেবারে নৈরাজ্য হে সেনাপতি। ঘর থেকে রান্না করা খাবার খেয়ে চোর পালাবে? আমি তো হতবাক রাজামশাই। পাশে পাশে মন্ত্রী মশাই, রাজকবির বাড়ি, কিছু দূরে আমার বাড়ি। সেপাইরা ঘুরছে, পাহারা দিচ্ছে, এত আলো। বেদেরা নাচছে, সবাই যাচ্ছে নাচ দেখতে। আর সেই সময় এই ছোট্ট ছেলেটির বাড়ির ওই রান্নাঘর থেকে খাবার হাওয়া। আর আমাদের রাত্রিবেলা খাওয়াই হচ্ছে না রাজামশাই। কি লজ্জার কথা মন্ত্রী। আমার তো বিশ্বাস হচ্ছে না রাজামশাই, ও বাড়িতে চোর খেতে ঢুকবে কেন? হ্যাঁ, কি আছে বলুন তো? মোচার ঘন্ট, নয় পোস্তর বড়া, আমের চাটনি, মাছ নেই, মাংস নেই, পান্তুয়া নেই। তবু চুরি হচ্ছে মন্ত্রী মশাই, মনে হচ্ছে হ্যাংলা চোর। কি আজে বাজে বকছো মহারাজ, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না। সে আবার কি? রোজ রোজ চুরি হচ্ছে আর তোমার বিশ্বাসই হচ্ছে না? এই ছোট্ট ছেলেটা মিছে কথা বলতে কি রাজসভায় এসেছে? তোমার মগজে যে কি আছে? রোজ সন্ধ্যেবেলায় বেদের নাচ চলছে, সব লোক ভিড় করছে, মশালের অত আলো, অত সেপাই, তারপর আপনি নিজে ছিলেন কাল ওখানে। কে চুরি করবে? হ্যাঁ, কে চুরি করেছে তো জানা নেই মন্ত্রী মশাই, চুরি হচ্ছে এটাই বড় কথা। এই যে গোপাল, এ তো মহা সমস্যা হয়েছে। এত আলো, লোকজন, সেপাই, বাইক, তবু চুরি হচ্ছে। হতেই পারে না, হতেই পারে না। নিন্দুকেরা আপনার নিন্দে রটাচ্ছে রাজামশাই। নিন্দং করিচ্ছন্তি নিন্দুকা। পদ্য করে বলতে গেলে বলবো, অকারণে নিন্দে করে দুষ্টু লোক যত, রান্না চুরি করবে এমন সাধ্যকার কত। ভালো হয়েছে না? দেখছেন মহারাজ, সবাই বলছে খাবার দাবার চুরি সব মিথ্যে। কিন্তু একটা বাচ্চা ছেলে। গোপাল, গোপাল, আহা, কি করবে বলো? আমি বলি কি মহারাজ, হুকুম দিন যে ওই গুলটেদের বাড়ির সামনে আলো জ্বলবে না, সেপাই থাকবে না, রান্না বান্নার পর কেউ বাড়িতে থাকবে না। সে কি? তাহলে তো চোরের মস্ত সুবিধে। হোক সুবিধে, হোক সুবিধে, মিছি মিছি নালিশ করার এই শাস্তি হোক। কি বলেন মন্ত্রী মশাই? একেবারে উপযুক্ত শাস্তি হয়েছে। মিথ্যে নালিশ? কি আস্পর্ধা! সেনাপতি মশাই, কি লজ্জা! এই যে ভূতের মুখে রাম নাম, হ্যাঁ, তা যা বলেছেন। রাজামশাইকে বলে কি ব্যবস্থা করলে বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাই তো বলছে খাবার চুরি হয়। হ্যাঁ, ঠিক বলেছিস গোপাল দাদু, সবাই তাই বলছে। আর তুমি তো চোরের সুবিধাই করে দিলে। আরে বাবা, চোরের সুবিধে না করলে সে চুরি করতে আসবে কেন? তুমি বুঝি চাও চোর আরো চুরি করতে আসুক, তাই না? তাই তো চাই। চোর না আসলে চোর ধরবো কি করে? আসুক চোর। তাহলে আমরা কি করব? তোরা খালি রটিয়ে দে, আজ তোদের বাড়িতে রান্না হচ্ছে আলু পোস্তর জামতাড়া, আলুর দম আর লুচি, আলু বোখরার চাটনি, গোকুল পিঠে। সকলকে বলে বেড়া, যা যা, সবাই দৌড়ে যা, সকলকে বলে বেড়া। আমরাও যাব?
আরে বাপু যত পারিস বল গিয়ে। আরে যা যা যা। চল চল। এই বিজ্ঞানী তুমি থেকে যাও। সব তো বুঝতে পারলাম না গোপাল। এটা তো বুঝেছ, হ্যাংলা চোর আবার আসলে তবে তাকে ধরা যাবে। সেটা বুঝেছি, তাই তো অত রান্না বান্নার কথা প্রচার করতে পাঠালে। এইবার আসল কাজ, এসব কিন্তু তোমায় করতে হবে। না, সে আমি রাজি। আচ্ছা আচ্ছা, বলো দেখি কি করতে হবে আমায়। শোনো শোনো, একটা হাঁড়িতে গোটা কতক শিঙি মাছ জিয়ে রাখতে হবে, বুঝলে? শিঙি মাছ? বেশ বেশ, তারপর? আরেকটা হাঁড়িতে করে ওই গোলা গোবর আর কাদা। হ্যাঁ, গোবর আর জল বিচুটির পাতা। ওরে বাবারে, এই যে কি করতে চলেছো গোপাল? এই কি বলছো গোপাল? এই শিঙি মাছ, গোবর, জলবিচুটি এসব দিয়ে চোর ধরা যাবে? আরে যাবে যাবে, তুমি এখন দেরি না করে জোগাড় করো দেখি। আমি যাই মহারাজের কাছ থেকে ঘুরে আসি। নমস্কার রাজামশাই। কি ব্যাপার, এমন অসময়ে রান্নাচোর ধরা পড়লো বুঝি? কি করে বুঝলেন মহারাজ? তুমি যখন গায়ে পড়ে চোরের সুবিধে করে দেওয়ার ব্যবস্থা করলে তখনই বুঝেছি। বুদ্ধি বাতলেছ নিশ্চয়ই একটা। আজ রাত্রিরেই একটা ফাঁদ পেতেছি রাজামশাই, চোরের ফাঁদ। ধরা তাকে পড়তেই হবে। বুঝেছি, আমাকে সাক্ষী রেখে ধরবে তাকে, তাই তো? আপনি বুদ্ধিমান। আপনাকে আমি কি বোঝাবো মহারাজ? এই খুব বড় চোর ধরা পড়বে বোধহয়। সে জানি না, তবে চোর ধরা পড়বেই। চোরটা মহা হ্যাংলা তো। খাবারের কথা শুনলেই লাল ঝরে। যদি সত্যি সত্যি চোর ধরা পড়ে তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার প্রজাদের খাওয়া চুরি করা আমি একদম সহ্য করি না গোপাল। শুধু ওই মন্ত্রীটা বললো নাকি সব মিছে কথা। ওসব কথা থাক মহারাজ, চোরকে ধরে আপনি প্রমাণ করে দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র মন্ত্রীর বুদ্ধিতে চলেন না, তার হাজার চোখ। সত্যি বলছো গোপাল? ওই সুটকে গুঁপো মন্ত্রীটাকে প্রমাণ করতেই হবে ওটা একটা ভুঁদা মন্ত্রী। বাহ, এ তো বেশ মজার ব্যাপার হলো। গোপাল ভাঁড় তো সুবিধেই করে দিল। জয় গোপাল ভাঁড়, জয় গোপাল ভাঁড়। ও বেটার বুদ্ধিতে চললে রাজামশাই দেশ ছেড়ে পালাবেন। বেটারা রাতে এসে খাবে। খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, তার আগেই সব হাফিস। ওই ওই হাঁড়িতে রেখে গেছে, বোকার হদ্দ। এমনই রাঁধে অথচ বুদ্ধি নেই ঘটে। ওরে
আরে হাড়ির মধ্যে শিঙ্গি মাছ, আঙুলে কাঁটা মেরে, ও মা গো, এ যে রক্ত! ওরে বাবা রে, ওরে বাবা রে! এই দেখো, গোবর ছলকে কি গন্ধ রে বাবা! ও মা গো, এ তো না ধুলে নিস্তার নেই। ওরে বাবরে, খুব জব্দ হয়েছে, এবার ধরে ফেলি। এমনটা করবেন না, দেখুন না মজা। ওই দেখুন, পুকুর ঘাটে যাচ্ছে। আসুন আসুন। ও মা গো, শুধু বিচুটির পাহাড়! চলে গেলাম, চলে গেলাম। ধরা পড়েছে, ও মা ধরা গো রে। পড়েছে। ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে। ও মা গো, ওঠ বলছি, ওঠ বেটা হ্যাংলা চোর, চলে গেলাম, ওঠ এখান থেকে। চলে গেলাম, হ্যাংলা চলে গেলাম। ও মা হ্যাঁ, গো, নিয়ে এসো চোরটাকে। পেটুক চোর, কুম্ভকর্ণ চোর। এবার মুখটা দেখুন রাজা মশাই। গুলটে, চোরের মুখটা দেখা। বিজ্ঞানী, মশালটা আনো। এটা কি রে? আজ্ঞে আমি মন্ত্রী! ভালো রান্না খেতে, ওরে বাবা, ওরে বাবা, চলে গেল, চলে গেলাম, ছি, 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 চলে ছি, ছি। গেলাম। কি লজ্জা, কি লজ্জা! বিজ্ঞানী, এই বেটা ল্যাক প্যাকে মন্ত্রী গোপ কামিয়ে দাও তো। বেটা নবদ্বীপের লজ্জা। ওসব কথা থাক রাজা মশাই, একবার সংশোধনের সুযোগ দিন। অনেক শাস্তি পেয়েছেন মন্ত্রী মশাই, আমার নাতি নাতনিরাও তাই চায়। হ্যাঁ, এবার থেকে মন্ত্রী মশাই বদলে যাবেন, বদলে যাবেন। তুমি ধন্য গোপাল, সত্যি ধন্য তুমি। মন্ত্রী তোমায় চিরকাল হিংসে করে, অথচ আজ তারই দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে তুমি। সত্যি ধন্য রসিক তুমি। আমরা তো পশু নই মহারাজ, মানুষ। আপনার রাজত্বে মানুষ হতে চাই।